এরপর আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে 6 কিংডম ক্লাসিফিকেশন। আর 5 কিংডম ক্লাসিফিকেশনের পরে যেটা পড়বো সেটা হচ্ছে 6 কিংডম ক্লাসিফিকেশন। এবার প্রশ্ন, এই 6 কিংডম ক্লাসিফিকেশনে মন দিয়ে শুনবে, যার প্রবক্তা হচ্ছে কি কার্ল ওজ। এই কার্ল ওজ আমাদের যে মোনেরা রাজ্যটা ছিল না, 5 কিংডমে আমরা পড়ছিলাম না, মোনেরা, হ্যাঁ, মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এটা আমরা 5 কিংডমে পড়েছিলাম। তো 6 কিংডমে দুটো, জাস্ট সিম্পল ভাবে বলছি, এই মোনেরার দুটো ভাগ হয়ে গেছে, কি একটা ইউ ব্যাকটেরিয়া আর একটা আর্কি ব্যাকটেরিয়া। মোনেরার দুটো ভাগ হয়েছে, একটা ইউ ব্যাকটেরিয়া আর একটা কি আর্কি ব্যাকটেরিয়া। তাহলে এখানে যদি আমরা দেখি, দেখো তাহলে কি বলবো, কিংডম ইউ ব্যাকটেরিয়া, কিংডম আর্কি ব্যাকটেরিয়া। তাহলে দুটো কিংডম, একটা গেল, সেকেন্ড, থার্ড প্রোটিস্টা, ফোর্থ ফাঞ্জাই, ফিফথ প্ল্যান্টি, সিক্স হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে এটাই আমাদের 6 কিংডম সিস্টেম বা 6 কিংডম ক্লাসিফিকেশন। এবারে আমরা কার্ল ওজ এই 6 কিংডম ক্লাসিফিকেশনকে তিনটা, ওর আরেকটা নাম বলে 3 ডোমেইন ক্লাসিফিকেশন। 3 ডোমেইন ক্লাসিফিকেশন। Why this type of classification is called such name? কেন এই 6 কিংডম ক্লাসিফিকেশনের আরেক নাম 3 ডোমেইন ক্লাসিফিকেশন? তখনই যে কার্ল ওজ বলছে যে টোটাল জীবজগৎকে সে কি করেছে, তিনটা ডোমেইনে ভাগ করছে। একটা ডোমেইন ব্যাকটেরিয়া, ডোমেইন আর্কিয়া, আর হচ্ছে কি ডোমেইন ইউক্যারিয়া। মন দিয়ে শুনবে, ডোমেইন ব্যাকটেরিয়া যার আন্ডারে রয়েছে কে, ইউ ব্যাকটেরিয়া, যাকে কিংডম বলছি। এই ডোমেইনের আন্ডারে আমাদের একটা রাজ্য আছে যার নাম ইউ ব্যাকটেরিয়া। ডোমেইন আর্কিয়া যার আন্ডারে একটাই রাজ্য আছে, আর্কি ব্যাকটেরিয়া। হয়েছে? তাহলে মনে এরা দুটো কভার হয়ে গেল। আর আছে ডোমেইন ইউক্যারিয়া। Why this type of domain is called ইউক্যারিয়া, such name? কেন একে ইউক্যারিয়া বলছি? কারণ হচ্ছে এর আন্ডারে সমস্ত ইউক্যারিওটিকরাই আছে। এর আন্ডারে কারা আছে? সমস্ত ইউক্যারিওটিকরা আছে। দেখো ইউক্যারিওটিক আমাদের ছিল সাধারণত, এটা বাদ দিয়ে, এটা বোঝানোর জন্য বলেছিলাম, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। হয়েছে না হয়নি? 5 কিংডম পড়ে নিয়েছিলাম, ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে তাহলে আমরা যদি কিংডম হিসাব করি, ইউ ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া, কিংডম প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, 6টা কিংডম। তাহলে 6টা কিংডম তিনটা ডোমেইনের আন্ডারে। সেই তিনটা ডোমেইন কি কি? ডোমেইন ব্যাকটেরিয়া, ডোমেইন আর্কিয়া, ডোমেইন ইউক্যারিয়া। হয়েছে? কেন 6 কিংডম সিস্টেমের আরেক নাম 3 ডোমেইন ক্লাসিফিকেশন, বোঝা গেছে? এবার আমরা এই ক্যারেক্টারগুলো আমাদের পড়া ছিল, মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। আমাদের দুটো শুধুমাত্র মোনেরার আন্ডারে দুটো কিংডমের জন্ম হয়েছে, যেটা কার্ল ওজের ক্লাসিফিকেশন অনুসারে, যেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া আর আর্কি ব্যাকটেরিয়া। এই দুটো সম্বন্ধে আমাদের পড়ে নিলে বাকি ক্যারেক্টার গুলো আমরা 5 কিংডম ক্লাসিফিকেশনে পড়েছি। এবারে আমরা চলে আসবো, দেখো ইউ ব্যাকটেরিয়া আর আর্কি ব্যাকটেরিয়ার আমরা একটু পার্থক্য সূচক ভাবে পড়ব। আমরা জানি সমস্ত ব্যাকটেরিয়ার সেল ওয়াল বা কোষ প্রাচীর দেখলে, ব্যাকটেরিয়া মানেই পেপটাইডোগ্লাইক্যান। মন দিয়ে শোনো, ভালো করে শোনো, ব্যাকটেরিয়া মানেই কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? পেপটাইডোগ্লাইক্যান। পেপটাইডোগ্লাইক্যান বা মিউরিন। তাহলে ইউ ব্যাকটেরিয়া কি আমরা ট্রু ব্যাকটেরিয়া বলি। ইউ ব্যাকটেরিয়া কি আমরা বলি কি ট্রু ব্যাকটেরিয়া। ট্রু মানে সত্যিকারের ব্যাকটেরিয়া, যারা কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইক্যান বা মিউরিন দ্বারা গঠিত। এছাড়া আর্কি ব্যাকটেরিয়া যে রয়েছে, এর কোষ প্রাচীর কিন্তু পেপটাইডোগ্লাইক্যান দ্বারা গঠিত নয়। আমরা ইন জেনারেলি ব্যাকটেরিয়া মানে ইউ ব্যাকটেরিয়াকে বুঝি, সেই জন্য আমরা পড়েছিলাম যখন মোনেরা, বলেছিলাম কি পেপটাইডোগ্লাইক্যান বা মিউরিন। আর্কি ব্যাকটেরিয়া একটা স্পেশাল টাইপের ব্যাকটেরিয়া, যারা কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। সাধারণত আমরা দেখেছি একটা উদ্ভিদ বা প্ল্যান্টের কোষ প্রাচীর সেলুলোজ
কিন্তু আর্কি ব্যাকটেরিয়া স্পেশাল টাইপের ব্যাকটেরিয়া, একটা ব্যতিক্রমী ব্যাকটেরিয়া যাদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। হয়েছে? এই জন্য এটা ইম্পর্টেন্ট বেশি। নেক্সট হচ্ছে কোষ পর্দার ফ্যাটি অ্যাসিড। একটু মন দিয়ে শোনো, তোমরা এই প্রোটিন লিপিড প্রোটিন মডেল পড়েছো, কার বলো তো? রবার্টসনের একক পর্দা মডেল পড়েছো, হ্যাঁ কি না? পিএলপি মডেল, হ্যাঁ কি না? তো প্রশ্ন, তোমরা পড়েছিলে যে একটা কোষ পর্দায় স্যার বা সিঙ্গেল নিকেলসনের যদি আমরা ফ্লুইড মোজাইক মডেল পড়ি, সেখানে দেখতে পাবো প্রোটিন আছে 50%, লিপিড আছে 40%, আর বাকি কার্বোহাইড্রেট আছে 10%। এই লিপিডের আমরা জানি সাধারণত আমাদের যে লিপিড রয়েছে কোষ পর্দায়, সেই লিপিড 4 ধরনের হয়। এত লাগবে না, এমনি জাস্ট একটু কনসেপ্টে আসতে হবে তো। ফসফোলিপিড, কোলেস্টেরল, গ্লাইকোলিপিড, স্টেরল। তার মধ্যে কোষ পর্দার 70% লিপিড হচ্ছে ফসফোলিপিড। তাহলে প্রশ্ন, এর দুজনের তো কোষ পর্দা আছে, তাহলে কোষ পর্দায় এর ফসফোলিপিডটা যদি ভালো করে দেখি না, দেখতে পাবো যে বাইলেয়ার কন্ডিশন আছে। বাইলেয়ার কন্ডিশন মানে কি? একটু মন দিয়ে শোনো। বাইলেয়ার কন্ডিশন মানে কোষ পর্দার দুদিকে স্যার ফসফোলিপিড এইভাবে রয়েছে, পড়েছো এরকম করে? কোষ পর্দার দুদিকে স্যার ফসফোলিপিড কিভাবে রয়েছে? এইভাবে রয়েছে। তাহলে এদের যে ফসফোলিপিডটা কোষ পর্দার মূল লিপিড, সেটা কোন কন্ডিশনে আছে বলো? বাইলেয়ার কন্ডিশন মানে দুটি স্তরে রয়েছে। হয়েছে কার? তাহলে লিপিডের প্রকৃতি এটা হচ্ছে বাইলেয়ার অবস্থা, মানে বুঝতে পেরে গেছো, দুটি স্তরে রয়েছে। হয়েছে? কিন্তু ইউ ব্যাকটেরিয়া দেখলে তুমি, সরি আর্কি ব্যাকটেরিয়া যদি তুমি দেখো, দেখতে হবে লিপিড গুলো কিরকম কন্ডিশনে আছে? সিঙ্গেল লেয়ারে। ফসফোলিপিড কোন লেয়ারে আছে বলো? সিঙ্গেল লেয়ারে আছে। তাহলে এটা হচ্ছে মনোলেয়ার কন্ডিশন বা একক লেয়ারে রয়েছে, একক স্তরে রয়েছে। হয়েছে? এরপর তুমি যদি মন দিয়ে দেখো, এই যে লিপিডের ভেতরে কি আছে বলতো? 3 অণু ফ্যাটি অ্যাসিড, 1 অণু গ্লিসারল। মন দিয়ে শুনবে, আমি কোষ পর্দা সম্বন্ধেই পড়ছি। কোষ পর্দা লিপিডের মূল উপাদান ফসফোলিপিড। এই ফসফোলিপিডটা যদি ইউ ব্যাকটেরিয়ার যদি কোষ পর্দা লক্ষ্য করি, দেখতে পাবো ফসফোলিপিড এরকম বাইলেয়ার কন্ডিশনে আছে, আর কি ব্যাকটেরিয়া দেখলে সিঙ্গেল লেয়ারে আছে। ক্লিয়ার হয়েছে? তারপর বলতে চাইছি কি, কোষ পর্দায় লিপিডের ফ্যাটি অ্যাসিড মানে কি? লিপিড একটা কি ফ্যাট, যার মধ্যে 3 অণু ফ্যাটি অ্যাসিড, 1 অণু কি থাকে? গ্লিসারল থাকে। তুমি যদি ইউ ব্যাকটেরিয়া দেখো, এই ফ্যাটি অ্যাসিড গুলো কিভাবে জানো তো? এইভাবে থাকে, এইভাবে চেন ফর্মে থাকে। তোমরা পড়েছো চেন ফর্মে থাকে। হয়েছে? তোমরা পড়েছো না? হ্যাঁ, কি পড়েছো বলো দেখি ভালো করে, যে বলো। বলো, কার্বন অণু অনুসারে ক ভাগে ভাগ করা যায় বলো? যে 10-এর নিচে থাকলে তাদের লোয়ার ফ্যাটি অ্যাসিড বলি, 10-এর উপরে যখন কার্বন পরমাণু থাকবে হায়ার ফ্যাটি অ্যাসিড, যেমন পামিটিক অ্যাসিড 16, স্টিয়ারিক অ্যাসিড 18, এরকম আছে না? সেরকম এই ফ্যাটের মধ্যে ভালো করে বোঝার চেষ্টা করো। কোষ পর্দায় লিপিডের ফ্যাটি অ্যাসিড মানে কোষ পর্দার লিপিডের মধ্যে 3 অণু ফ্যাটি অ্যাসিড, 1 অণু গ্লিসারল থাকে। এই ফ্যাটি অ্যাসিডটা এরকম কন্ডিশনে থাকে, বুঝেছো? পরপর চেন আকারে থাকে, কার্বন গুলো এইভাবে চেন থাকে। বুঝা গেছে? তো ইউ ব্যাকটেরিয়া যদি দেখো, ফ্যাটি অ্যাসিডটা কি হচ্ছে? স্ট্রেট চেন ফ্যাটি অ্যাসিড, মানে এই ফ্যাটি অ্যাসিডের মধ্যে কোনো ব্রাঞ্চ নেই। এটাকে বলছি কি? শৃঙ্খল বিহীন ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত। হয়েছে? শৃঙ্খল বিহীন বললেও ভুল হবে, মানে স্ট্রেট চেন ফ্যাটি অ্যাসিড মানে স্ট্রেট লিনিয়ার। হয়েছে? এই ফ্যাটি অ্যাসিডটা কি? আর আর্কি ব্যাকটেরিয়া যদি তুমি দেখো, দেখতে পাবে ওর কোষ পর্দার যে ফ্যাটি অ্যাসিড আছে সেটা হচ্ছে ব্রাঞ্চ চেন ফ্যাটি অ্যাসিড। ব্রাঞ্চ চেন মানে এই, বোঝাতে পারলাম? ব্রাঞ্চ চেন মানে এরকম ব্রাঞ্চ, শাখা যুক্ত ফ্যাটি অ্যাসিড, আর এটা শাখা বিহীন ফ্যাটি অ্যাসিড। তাহলে কোষ পর্দায় ফ্যাটি অ্যাসিডের প্রকৃতি এখানে কি লিখবো বলো? শাখা বিহীন, আর এটা শাখা যুক্ত ফ্যাটি অ্যাসিড। হয়েছে? এইবারে মন দিয়ে রিলেট করো যে এই সেলুলোজিক সেল ওয়াল
এবং ব্রাঞ্চেন ফ্যাটি অ্যাসিড থাকার জন্য আর্কিব্যাকটেরিয়া চরম উষ্ণতা, চরম লবণতা, অক্সিজেন বিহীন পরিবেশ মানে চূড়ান্ত তাপমাত্রা বা চূড়ান্ত পরিবেশকে সহ্য করতে পারে। মানে বলতে চাইছি কি, আর্কিব্যাকটেরিয়া ক্যান সার্ভাইভ দি এক্সট্রিম এনভায়রনমেন্ট ডিউ টু প্রেজেন্স অফ সেলুলোজিক সেল ওয়াল and their cell membrane lipid আর ব্রাঞ্চিং ফ্যাটি অ্যাসিড। এবারে ভালো করে বলি, আর্কিব্যাকটেরিয়া কেন চূড়ান্ত তাপমাত্রাকে সহ্য করতে পারে? একটা ব্যাকটেরিয়া নরমালি সাধারণত 60-70 অব্দি তাপমাত্রা সহ্য করতে পারে, বুঝতে পেরেছো? কিন্তু আর্কিব্যাকটেরিয়া 100 পর্যন্ত তাপমাত্রাকে সহ্য করতে পারে। তুমি দেখবে উষ্ণ প্রস্রবণে থাকে থার্মাস অ্যাকুয়াটিকাস বলে একটা ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়া 100 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাকে সহ্য করতে পারে। কেন সহ্য করতে পারছে? এই দুটো কারণের জন্য। কোন জীব সাধারণত অক্সিজেন বিহীন পরিবেশে বাঁচে না, আর্কিব্যাকটেরিয়া বেঁচে থাকে। অক্সিজেন থাকলেই মরে যাবে, অক্সিজেন তাদের বিষ। গবাদি পশুর পাকস্থলিতে থাকে এই ধরনের ব্যাকটেরিয়া, আমরা পরে পড়ব। ওরা খাদ্যকে জাবর কেটে হালকা করে রেখে দেয়, পাকস্থলীর 5টা সেপারেশন আছে, বুঝতে পারছো? রুমেন, পানজ, তারপরে ওবেসাম, অ্যাবোমেসাম, এরকম 5টা সেপারেশন আছে আর কি। ওই সেপারেশনে জাবরটা কেটে রেখে দেয়, বুঝতে পারছো? ওইগুলা থেকে গিয়ে মিথেন গ্যাস তৈরি হয়ে যায়। অক্সিজেন মিথেন গ্যাস থাকলে অক্সিজেনের উপস্থিতিতে আলো জ্বলে যায় না, আগুন জ্বলে। সেরকম আর্কিব্যাকটেরিয়া ওদের পাকস্থলীতে জন্মগ্রহণ করে, কারণ ওখানে, বুঝতে পেরেছো? পরে আমরা পড়বো তাদেরকে, বলবো কি জানো, মিথেনোজেনাস ব্যাকটেরিয়া, পরে পড়বো। তো আবার দেখবে একটা লবণতায় আমরা যে ধরো মাছ কেটে রাখি, ওই মাছটাকে লবণ মাখিয়ে রাখি কেন? কারণ কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ করলে কি হবে, লবণটা কি হচ্ছে হাইপারটনিক সলিউশন। কোনো ব্যাকটেরিয়া লবণ মাখিয়ে রাখি না, হাইপারটনিক সলিউশন। কোনো ব্যাকটেরিয়া যদি ওখানে আক্রমণ করে কি হবে, তার দেহ থেকে জল বাইরে বেরিয়ে যাবে, ব্যাকটেরিয়াটা ফুটে যাবে, বুঝতে পারছো? মানে মরে যাবে। তো প্রশ্ন হচ্ছে, কিন্তু আর্কিব্যাকটেরিয়া এমন একটা ব্যাকটেরিয়া উচ্চ লবণতাকেও সহ্য করতে পারে, এই দুটো স্ট্রাকচার থাকার জন্য, এই ইউনিক ক্যারেক্টার দুটো থাকার জন্য। তাহলে এবারে প্রশ্ন যে আর্কিব্যাকটেরিয়া স্যার কেন চরম পরিবেশকে সহ্য করতে পারে? চরম পরিবেশ মানে বলতে চাইছি অক্সিজেন বিহীন পরিবেশ, উচ্চ উষ্ণতা, উচ্চ লবণতা। কেন এরা সার্ভাইভ করছে বা ওই পরিবেশে বেঁচে থাকছে, তার মূল কারণ হচ্ছে সেলুলোজিক সেল ওয়াল, সেলুলোজ যুক্ত কোষ প্রাচীর, আর কি কোষ পর্দার ফ্যাটি অ্যাসিড ব্রাঞ্চিং। বোঝা গেছে? এই দুটো মেন কারণ হচ্ছে আর্কিব্যাকটেরিয়া। এই জন্য 3টা ক্যাটাগরিকে সহ্য করছে আর্কিব্যাকটেরিয়া। কি কি ক্যাটাগরি? একটা উচ্চ 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 কি তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা যারা সহ্য করে তাদেরকে বলছি থার্মোজেনাস ব্যাকটেরিয়া, বুঝতে পেরেছো? তাহলে এর 3টা ভাগ করবো আর্কিব্যাকটেরিয়ার, তাই কি না? কি আর্কিব্যাকটেরিয়ার 3টা ভাগ হবে। একটাকে আমরা বলবো কি থার্মোফিলাস বলতে পারি, থার্মোফিলাস ব্যাকটেরিয়া। সেকেন্ড হচ্ছে হ্যালোফিলাস, মানে এটা কি করছে বুঝতে পেরেছো, উচ্চ লবণতাকে সহ্য করছে। আর একটা হচ্ছে মিথেনোজেনাস ব্যাকটেরিয়া, মানে থার্মোফিলাস ব্যাকটেরিয়া যারা, তারা কি করছে, উচ্চ তাপমাত্রাকে সহ্য করছে। থার্মোকক্কাস, এক্সাম্পল হচ্ছে কি থার্মোকক্কাস, এর এক্সাম্পল কি বুঝতে পেরেছো? যারা উচ্চ লবণতাকে সহ্য করবে, আমরা লবণাম্ব উদ্ভিদকে বলি না হ্যালোফাইট, হ্যাঁ হ্যালোফিলাস, হ্যালো মানে উচ্চ লবণতা। তাহলে এখানে যারা উচ্চ লবণতাকে সহ্য করবে তাকে বলছি কি হ্যালোফিলাস, এক্সাম্পল হবে হ্যালোকক্কাস, হ্যালো হয়েছে। এরপর আমরা চলে আসি মিথেনোজেনাস। মিথেনোজেনাস মানে কি জানো তো, যারা কি করছে অক্সিজেন বিহীন পরিবেশে বেঁচে থাকছে, মানে যারা মিথেন তৈরি করতে পারছে। অক্সিজেন, মিথেন গ্যাস এমন একটা গ্যাস, অক্সিজেন বিহীন পরিবেশে মিথেন গ্যাস তৈরি হয়, ঠিক আছে?
তাকে বলছি কি মিথেনোজেনাস ব্যাকটেরিয়া। এক্সাম্পল কি মিথেনোকক্কাস। দেখবে তোমরা ওই যে বিভিন্ন শিয়াল টিয়াল গুলো পচা জিনিসপত্র খেয়ে তাদের পাকস্থলীতে মিথেন গ্যাস তৈরি হলো, তারা যখন ওই এটা তুলে মুখ থেকে ঢেকুর বলে যেটাকে তুলে দেয়, তখন কি হয় বলো তো? আগুন জ্বলে যায়, যাকে আমরা বলি কি আলেয়া। কেমিস্ট্রিতে আছে মনে হয়, ভূত আলো টাইপের বলি আলেয়া, কিন্তু ওটা হচ্ছে প্রকৃতপক্ষে কোনো ভূত নয়। ওটা কি? ওটা মিথেন গ্যাসটা বায়ুর সংস্পর্শে এসে আগুন জ্বলে গেছে। এই মিথেনোজেনাস ব্যাকটেরিয়া কিন্তু মিথেন গ্যাস তৈরি করে। ওরা অক্সিজেন ওদের বিষ, ওরা যদি অক্সিজেন যুক্ত পরিবেশে ওদেরকে রেখে দেওয়া হয় ওরা মারা যাবে। গবাদি পশুর পাকস্থলী, অন্যান্য যারা করে, যারা হচ্ছে তোমার জাবর কাটে, সেই ধরনের পাকস্থলীতে ওদের থাকে, বুঝছে? এই হচ্ছে। আর বাকি যে ক্যারেক্টার গুলো আমরা 5 কিংডম ক্লাসিফিকেশনে পড়ে নিয়েছি। থ্যাংক ইউ।